লালু রে, লালু, লালু, তোরে তুইয়া কেমনে যাম বাইতে? লালু, গরুটার দোয়া করে দেন ভাই, সারা বছর নিজের হাতে লালন পালন করছেন। মালিক ওরা আমারে কই লইয়া যাইব? লালু রে, আল্লাহ পাক তোমার এবার কুরবানিতে হুকুম করছে। ও, আপনি কানবেন না। আপনি কানলে আমি কুরবানির আগেই কুরবানি হয়ে যাবো গা। আপনি কানবেন না। লালু রে, আমারে মাফ করে দিস লালু। কত কষ্ট তোরে দিছি, কত অবেলা করে খাওন দিছি, কত অযত্ন করছি। মালিক, এটা তো মিছা কথা কইলেন। আপনি আমার কোনো অযত্ন করেন নাই। নিজের সন্তানের মতন গোসল করাইছেন, খাওয়াইছেন, কত রাত ঘুম কামাই করে আমারে পাহারা দিছেন। আপনি আমার অযত্ন করেন নাই মালিক। তো পশু হইয়া জন্ম লইছে, কুরবানি তো হইতেই হইব। তাই আমি যদি আপনার শফিকের মতো পোলা হইয়া জন্ম লইতাম, সারা জীবন আপনার কামাই করে খাওয়াইতাম, রোজগার করে খাওয়াইতাম। পশুর আবার ইচ্ছার মূল্য কি, দাম কি? লালু রে, তোর লাগে বুকটার মধ্যে জ্বলতেছে লালু। কান্দন রাখেন। টাকা পয়সা গুনা লইছেন? হরে লালু, টাকার লাগে তোরে বেচা দিছি। টাকা গুন্ডালো মনে তো কি করবো রে লালু। মালিক, আমার একটা কথা রাখবেন। কি কথা রে লালু? আমারে বেচে যে টাকাটা পাইলেন, নিজের লাগে দিলে শার্ট কিনবেন, জামা কিনবেন, কতদিন ধরে ছিঁড়া কাপড় পরে ঘুরেন। আর আমার মালকিনিরে ভালো একজন ডাক্তার দেখাইবেন। রইদে পুইরা বৃষ্টিতে ভিজে গতটারে পচাই হেলাইছে। লালু, রাখুম রে তোর কথা লালু। মালিক, আমার লাগে দোয়া করেন যেন আমি কোন হালাল টাকার হালাল মালিকের নিয়তে কুরবানি হই। বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি।